আলোর শহর চন্দননগর এবং চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর আজকে শুভ চতুর্থী। শুভ চতুর্থীর এই মহালগ্নে আমরা এসে গেছি বারাসাত গেট। মানে চন্দননগরে একেবারে প্রান্তের একটা পুজো, সেই পুজোর ৭৫তম বছর বারাসাত গেট। সেই বারাসাত গেটের এবছরের কী নিবেদন সেটা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো দেখতে থাকুন বারাসাত গেটের ৭৫তম বছরের জগদ্ধাত্রী পুজোর নিবেদন। চলুন আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করি। থিম হচ্ছে দৃষ্টিকোণ। এই দৃষ্টিকোণটাকে কিভাবে ফুটিয়ে তুলেছেন? দৃষ্টিকোণ বলতে একটা মায়ের দৃষ্টিটাকে আমি বোঝাতে চাইছি, যে মায়ের দৃষ্টিটা তার সন্তানের উপরে সবসময় থাকে, যে আপদ বিপদের থেকে আমাদেরকে রক্ষা করে। তো মায়ের দৃষ্টি, যেটা শুভ দৃষ্টি যেটাকে বলতে চাইছি, সেই শুভ দৃষ্টিটা দৃষ্টিকোণ যেটাকে আমি ব্যাখ্যা দিয়েছি। সেখানে হচ্ছে এই কতগুলো মুখোশ আছে, মানে মায়ের মুখ আর কি। সেই মুখের মধ্যে যে চোখগুলো রয়েছে, যে চোখগুলোর দৃষ্টিটা আপনি যে প্যান্ডেলের যে কোনো কোণে, হ্যাঁ প্যান্ডেলের যে কোনো কোণ থেকে আপনি দাঁড়িয়ে দেখবেন, তো আপনি দেখতে পাবেন যে আপনার দিকেই দৃষ্টিটা রয়েছে। এটা হচ্ছে এই প্যান্ডেলের বিশেষত্ব। এখানে মুখ আছে ৬টা, বাইরে আছে আরও 2টো। ৭৫তম বছরে বারাসাত গেটের থিম হচ্ছে দৃষ্টিকোণ। দৃষ্টিকোণ মানে হচ্ছে মায়ের দৃষ্টি সমস্ত কোণ থেকে আমাদের উপরে এসে পড়ছে, এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। গোটা প্যান্ডেল জুড়ে বিভিন্ন জায়গায় মুখোশ, কতগুলো মুখোশ বা মুখ রাখা রয়েছে। সেগুলোকে আপনি প্যান্ডেলে যে জায়গা থেকে দাঁড়িয়ে সেদিকে তাকান না কেন, যেটার দিকেই তাকান না কেন, মনে হবে তারা আপনার দিকে তাকিয়ে আছে। মানে সেটা যেন মায়ের দৃষ্টি আমাদের উপরে এসে পড়ছে। সবচেয়ে আকর্ষণীয় জায়গা যেটা, সে আমার পেছনে এটা রয়েছে, সেটা হচ্ছে যে মায়ের যে কোল, সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ জায়গা মায়ের কোল, মায়ের যে নিরাপদ আশ্রয়, এটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেন মা জগজ্জননীর নিরাপদ কোলে, নিরাপদ আশ্রয়ে আমরা সবাই রয়েছি। খুব সুন্দর থিম। তো দেখতে থাকুন পুরো মণ্ডপ। গত বছরই আমরা চিন্তা করেছিলাম যদি এই করোনা পরিস্থিতি একটু ভালো হয়, আমরা চেষ্টা করব পুজোটাকে আরও সুন্দর করে ৭৫ বছরটা আমরা সবাই মিলে উদযাপন করব। যদিও পরিস্থিতি ঠিক স্বাভাবিক হয়নি, তবুও আমরা চেষ্টা করেছি ৭৫ বছরে আমাদের যতটা ক্ষমতা সেই অনুযায়ী মণ্ডপকে দাঁড় করানো এবং মায়ের সাজসজ্জাটা এবার আমরা একটু চেষ্টা করেছি বদল করার। এই সব দিক দিয়ে আমরা ভালো কিছু করার চেষ্টা করছি। ৭৫ বছরটা এইভাবে আমরা উদযাপন করছি। চন্দননগরের পুজোর যে বিশেষত্ব, বড় প্রতিমা এবং আলোকসজ্জা,
তো এবছর প্রথম রাস্তার আলোকসজ্জার জন্য প্রাইজ ঘোষণা করা হয়েছে। না, আমরা এবারে আলোকসজ্জা আমরা খুব একটা বেশি গুরুত্ব দিইনি, কারণ আমাদের জিটি রোডের তো আমাদের জিটি রোডে ওই স্ট্রাকচার বেঁধে আলো করা খুব অসুবিধা হয়, যার ফলে আমরা খুব সামান্য আলোর ব্যবস্থা করেছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন সেই আলো। আমরা আলোর দিকে খুব একটা বেশি এবারে ঝুঁকিনি, যদিও চন্দ্র আলোর শহর, কিন্তু আমাদের এবারে কিছু করার ছিল না। আমরা আগে থেকেই ঠিক করেছিলাম আমরা মায়ের সাজ এবং প্যান্ডেলটা ভালোভাবে করব, এটাই আমাদের বিসর্জন একাদশীর দিন আমাদের, কারণ দুটো ভাগে ভাগ করা হয়েছে চন্দননগরকে। দশমীর দিন একদম উত্তর চন্দননগরে ভাসানো হবে, আর সোমবারে মানে একাদশীর দিন দক্ষিণ চন্দননগরে যত ঠাকুর আছে তার বিসর্জন হবে। কোন ঘাটে বিসর্জন হবে? আমাদের রানীঘাটে বিসর্জন হবে। আপনাদের রানীঘাটে বিসর্জন। অনেক অনেক ধন্যবাদ এবং জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা।